আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে চান তারা কীভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন। যাদের কৃষি থেকে ইনকাম আছে এবং চাকরি থেকে ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে তারা কীভাবে দ্বিতীয় বা তৃতীয় বছর বা প্রথম বছর যে কোনো বছর হোক না কেন তারা কীভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমি একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমি এখানে লিখব ই রিটার্ন। লেখার পর প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর চলে যাব ই রিটার্নে। এখানে দুটি অপশন আসবে। এখানে এটা হচ্ছে আপনার সাইন ইন, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হচ্ছে যারা প্রথম বছর অনলাইনে, অর্থাৎ আপনি যদি আগে যদি হাতে অনলাইনে হাতে দিয়ে সাবমিট দিয়ে থাকেন রিটার্ন, সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি এবার অনলাইনে দাখিল করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হয়। এবং আপনি যদি ইতিমধ্যেই একবার বা দুইবার যদি অনলাইন দিয়ে থাকেন তৃতীয় বছর বা দ্বিতীয় বছর, তাহলে আপনার জন্য হচ্ছে সাইন ইন। এখানে আপনার 12 ডিজিটের 3 নাম্বারে দিবেন, এখানে পাসওয়ার্ডে দিবেন। এই পাসওয়ার্ডে দেওয়ার পর ক্যাপচা দিবেন। এই যে পাশে যে ক্যাপচাগুলি দেখা যাচ্ছে, যদি করে বুঝতে সমস্যা হয় এখানে ক্লিক করলে নতুন একটি ক্যাপচা আসবে। এইভাবে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি বারবার এখানে ক্লিক করতে পারবেন। পর সাইনে ক্লিক করার পর আপনি যে পেজটা আসবে তখন এরকম পেজ আসবে। এরকম পেজ আসার পর এখানে হোম, সাবমিশন আর ট্যাক্স রেকর্ড, এখানে 3 ধরনের অপশন পাবেন। এখানে আপনি 3 ধরনের অপশন পাবেন। এখানে হচ্ছে রেগুলার ই রিটার্ন, যারা বিস্তারিত রিটার্ন দিতে চান, অর্থাৎ 10-12 পাতা রিটার্ন দিতে চান তাদের ক্ষেত্রে এটি, যাদের ক্ষেত্রে সিঙ্গেল পেজ যারা দিতে চান তাদের জন্য এটি। আর ট্যাক্স রেকর্ড হচ্ছে এখান থেকে আপনি টিন সার্টিফিকেট দেখতে পাবেন। আপনি আয়কর রিটার্ন দাখিল করার পর এখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন, আপনার প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। রিটার্ন আপনি 10 পাতার বা 12 পাতার বা 11 পাতার যে ফর্মটি পূরণ করবেন সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং পূর্বের বছরগুলোতে যদি অনলাইনে দাখিল করে থাকেন তাহলে আপনি এখান থেকে হিস্টোরি থেকে আপনি তথ্য নিতে পারবেন। তাহলে আমি এখন মেন কাজে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি রেগুলার ই রিটার্ন। তারপর আপনার এরকম ইন্টারফেস আসবে। এখানে রিটার্ন সিমেট্রি থাকবে, সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার তাই ইনকাম ইয়ার এখানে 1/7/2023 থেকে 30/6/2024। যদিও এখানে চেঞ্জ করা যাবে, কিন্তু এখানে অবশ্যই চেঞ্জ করা যাবে না। আর এনি ট্যাক্সেবল ইনকাম ইনকাম এটা অবশ্যই ইয়েস থাকবে, যেহেতু আপনার স্যালারি থেকে ইনকাম আছে বা কিস্তি থেকে ইনকাম আছে, এখানে ইয়েস থাকবে। এখানে যদি আপনার আয়কর বহির্ভূত, সম্পূর্ণ আয়কর বহির্ভূত কোনো ইনকাম থাকে তাহলে এখানে ইয়েস, না হলে নো। আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখানে রেসিডেন্ট, আর না হলে নন রেসিডেন্ট। হেডস অফ ইনকাম, আয়ের যে সোর্স বা উৎস, এখানে 7 ধরনের সোর্স রয়েছে। এখানে এই 7 ধরনের সোর্স থেকে যদি কারো ইনকাম আসে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার আয়করের বা করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত। আমি আজকে কৃষি এবং চাকরি থেকে দেখাবো। আপনি যখন এটা যে পাশে যে প্রশ্নবোধক চিহ্নগুলি রয়েছে, আপনি যদি এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে যদি ধরেন তাহলে আপনার কিন্তু এখানে বিস্তারিত এখান থেকে দেখা যাবে। জি, কিন্তু দেখা যাবে। তো আমি এখানে কৃষি এবং বেতন দেখাচ্ছি আজকে 7 কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, আদার সিটি কর্পোরেশন। আপনি যদি কোনো সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত না হন তাহলে এখানে আপনার জন্য ইন আদার্স এরিয়া। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, যাদের জিরো রিটার্ন তাদের ক্ষেত্রে ইয়েস বা নো যাই দেন না কেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো যাদের ক্ষেত্রে আয়কর যাদের আসে এবং যাদের ডিপিএস বা সঞ্চয়পত্র আছে, এরকম কোনো কিছু আছে বা এফডিআর আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই তারা আপনি ইয়েস দেবেন। আর জিরো রিটার্নের ক্ষেত্রে ইয়েস বা নো যাই দেন না কোনো, এতে কোনো যায় আসে না। শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, এখানে নো দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনার সম্পদ যদি 50 লাখের বেশি হয় তাহলে এখানে ইয়েস, নাহলে নো। আর যদি মোটর কার থাকে, অর্থাৎ আপনি যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে এখানে ইয়েস, নাহলে নো। অফ ওন অফ শো প্রপার্টি এটি থাকবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এখানে নো দিয়ে দিচ্ছে। এখান থেকে 7 কন্টিনিউ। এবার সে ইনকাম পার্ট, এখানে 3-4টি অপশন রয়েছে। এখানে যারা পূর্ণাঙ্গ সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট নট থ্রো তাদের ক্ষেত্রে পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস, এখানে ডিএসএমই।
আর যাদের ক্ষেত্রে যারা বেসরকারি চাকরি অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ক্ষেত্রে আইবাস পেমেন্ট থ্রো নট আইবাস প্লাস প্লাস দিতে হবে। এখানে আপনার পদবি দিবেন। এখানে তার আগে এখানে রয়েছে আপনার নেম অফ দ্য অফিস, আপনি যেখানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে নাম দিতে হবে, যেখানে চাকরি করেন অফিসের নাম, আপনার পদবি। আর এখানে হচ্ছে মূল বেতনের 12 গুণ এখানে আমি দিয়ে দিয়েছি। মূল বেতন আপনার যা রয়েছে অর্থাৎ 1/7/2023 থেকে শুরু করে আপনার 30/6/2024 পর্যন্ত আপনি যে মূল বেতনে চাকরি করছেন সেটি 12 গুণ। আর তারিফ আপনার বেসিক বেতনে কিন্তু আপনার এখানে বাড়া হয়। যাদের ক্ষেত্রে বেসিক মূল বেতন 16,000, তাদের ক্ষেত্রে বা তার নিচে তাদের ক্ষেত্রে মূল বেতনের বাড়া হয় 45%। যখন আপনার বেসিক 16,000 প্লাস বা 16,000 হয়ে যাবে তাদের ক্ষেত্রে 40%। এটা একটু দেখে নেবেন, আমার ভিডিও রয়েছে। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1500 টাকা করে বনবসি দিয়ে দিচ্ছি। বাংলা নিউ ওয়ান অর্থাৎ 20,360-এর যে 20% বৈশাখী ভাতা সেই দিয়ে দিয়েছি। ফেস্টিভ্যাল উৎসব অর্থাৎ 2টি বোনাস দিয়ে দিয়েছি এখানে। বোনাসের দ্বিগুণ অর্থাৎ মূল বেতনের দ্বিগুণ এখানে 2টি আমার এখানে রয়েছে। শিক্ষা ভাতা রয়েছে, একটির জন্য 500, দুটির জন্য 1,000, 12 মাসে 12,000। এখানে জিপি ইন্টারেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। এখান থেকে জিপি ইন্টারেস্ট আপনার কোথায় পাবেন একটু দেখে দিচ্ছি। এখান থেকে জিপি ইন্টারেস্ট দেখুন। এখানে এই যে আপনার যে জিপিটি রয়েছে, আপনার সরকারি চাকরিজীবীকে একজন চাকরিজীবীকে প্রতি বছর জিপি ফান্ডে কিছু টাকা রাখতে হয়। এই যেটি হচ্ছে প্রফিট, এটা আমি এখান থেকে নিয়েছি। এখান থেকে 1 বছর আপনি দাঁড়াবো তাই। এরপর রয়েছে এখানে এরপরে দেখুন এখানে স্পেশাল পিএম দিয়েছি, বিশেষ ভাতা দিয়েছি এখানে 5% এটিএম দিয়ে দিয়েছি। এখানে টিফিন অ্যালাউন্স দিয়েছি এখানে আমি 200 করে শিক্ষকদের জন্য, তার 12 জনের 2400 টাকা। এরপর আমি দিয়েছি এখান থেকে 7 কন্টিনিউ। তবে এখানে একটা বিষয় এখানে রয়েছে যে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল, আমি যেহেতু হেড অফ সোর্সের আমি দুটি দেখেছি, এখন এখানে ক্লিক করলে পরে আমি এখান থেকে আমরা কৃষি থেকে যে ইনকামটি রয়েছে যে এগ্রিকালচার টাইপ দিয়েছি, কাল্টিভেশন দিয়েছি। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটি দিবেন, আপনি কোন খাত থেকে আপনার আয় আসে। এরপর আপনার জমির পরিমাণ উল্লেখ করতে হবে। এখানে আপনি কী আবাদ করেন, এখানে ধান বা গম বা যাই করেন এখানে দিবেন। এখানে মেনটেনেন্স বুকস অফ অ্যাকাউন্ট এইখানে ইয়েস দিবেন। এখানে আপনার কত টাকা আপনি সর্বোচ্চ কত টাকা আপনি এখানে বিক্রি করতে পারেন দিবেন। আপনার কত খরচ হয় সেটি দিবেন। এখানে আপনার সমস্ত কিন্তু আপনার 60% ব্যয় দেখানো যাবে। আমি আদার্স আরও ব্যয় দিয়ে দিচ্ছি 10,000 টাকা। আমার নিট গ্রোথ অর্থাৎ নিট ইনকাম হচ্ছে আমার 6,000 টাকা। এখন আমি এখানে চলে যাচ্ছি। এখান থেকে আমি চলে যাব এখান থেকে যে এমপ্লয়মেন্ট সামারি, আমার সমস্ত কিছু থেকে কত টাকা ইনকাম আসে। এই যে মূল বেতন, বাড়ি ভাড়া, মেডিকেল, আপনার ফেস্টিভ্যাল উৎসব, স্পেশাল পে, এডুকেশন অ্যালাউন্স, জিপি ইন্টারেস্ট, টিফিন ইত্যাদি যা রয়েছে সব দিয়ে দিয়েছে এখান থেকে। এগুলো হচ্ছে সমস্ত ইনকাম। আর বিটা হচ্ছে আপনার করমুক্ত আয়। এগুলো হচ্ছে করমুক্ত আয়, এই টাকার উপরে কিন্তু কোনো কর আসে না। আর এগুলো হচ্ছে ট্যাক্সেবল ইনকাম বা করযোগ্য আয়। সবটা কিন্তু এটাই অটোভাবে আপনাকে ধরে দিবে। চলে যাচ্ছি কন্টিনিউতে। 7 কন্টিনিউ। এখন আমার এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে আপনি এখানে থেকে আপনার ইন্স্যুরেন্স নাম্বার, কোম্পানি, পলিসি ভ্যালু আপনি দিতে পারবেন যেখান থেকে তথ্য। যেগুলি নাই, আমার শুধুমাত্র এখানে জিপিএফ রয়েছে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড রয়েছে। এখানে আপনার ক্লিক করবেন তখন এরকম একটি বক্স আসবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ এই যে অ্যাকাউন্ট নাম্বার এটি ওল্ড বাদে দিবেন, আপনি নতুনটি দিবেন, যে স্মার্টটি দিবেন, এটি দিবেন। দেওয়ার পর আপনার কত টাকা আপনি প্রতি বছরে কত টাকা আপনি কাটিয়ে রাখেন, প্রতি মাসে কত জমা দেন সেটা 12 গুণ, এই 24,000 টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি 24,000 টাকা। এরপরে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অর্থাৎ হচ্ছে কল্যাণ তহবিলে প্রতি মাসে 150 টাকা করে কাটা রাখা হয়, তার 12 হচ্ছে 800 টাকা, 0 দিয়ে দিচ্ছি এখান থেকে। 7 কন্টিনিউ। এক্সপেন্স ব্যয়, এখানে RT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখানে আপনার যে আপনি যদি আপনার যে খরচ যে রয়েছে, খরচ বার্ষিক যে খরচটা হয় সেটা যদি ভেঙে দিতে চান তাহলে এখানে এসে ক্লিক করবেন।
আর যদি ভেঙে ভেঙে দিতে না চান তাহলে এখানে আপনি একবারে দিতে পারবেন। আমি একবারে দিয়ে দিচ্ছি এখান থেকে 7 কন্টিনিউ এখান থেকে। এবং এই পাতাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন এখানে আপনার এখানে কী কী সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ হিসাব কিন্তু এখানে আপনাকে দিতে হবে। যেমন এখানে বিজনেস ক্যাপিটাল যদি থাকে আপনি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আমার বিজনেস ক্যাপিটাল নাই, আমার নন এগ্রিকালচারাল প্রপার্টি রয়েছে, সেটা ক্লিক করলে পরে তখন আবার এরকম দুটি ঘর আসবে, নন এগ্রিকালচারাল প্রপার্টি অ্যাডভান্সমেন্ট ফর নন এটি চলে আসবে। এবং এখানে বক্সে ক্লিক করলে পরে আবার এরকম একটি বক্স পাবেন, আর কি এরকম পাবেন, ডিসক্রিপশন লেখার জায়গা পাবেন। এখানে আমি যদি এখানে অ্যাড করে দেখাই, এই যে এরকম আসবে আর কি, এরকম আসবে। এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন এখানে আপনার জায়গাটি কোথায় আছে, কোন ধরনের সেটি কিনেছেন কিনা, উত্তরাধিকার সূত্রে কিনা, আর গিফট আকার কিনা। আমি যেহেতু কিনেছি এটি, এখানে আপনার এরিয়া অফ প্রপার্টি কতটুকু জমি আছে দিবেন, এখানে উল্লেখ করে দেবেন সেটিকে স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, না একর, না ডিসিমিটার দিয়ে দেবেন। আর ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার দিয়ে দিয়েছি, এবং ভ্যালু অ্যাট দ্য ইন্ট অফ ইনকাম ইয়ার কত, এটার দাম দিয়ে দিয়েছি এখানে। এরপর রয়েছে আমার এগ্রিকালচারাল প্রপার্টি। এখন ঠিক এখানে বক্সে ক্লিক করলে পরে এরকম বক্স চলে আসবে। এরকম আপনার জমিটি কোন জায়গায় রয়েছে দিয়ে দিবেন, সেটি পারচেস কিনা বা ইনহেরিটেন্স দিয়ে দিবেন। এখান থেকে জমির দাম কতটুকু জমি এবং কত জমি, আর কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ারের দাম কত ছিল, এবং ইনকাম ইয়ার শেষে কত মূল্য দিয়ে দেবেন এখান থেকে। এরপর যদি কারো মোটর কার্ড থাকে, যদি ফিনান্সিয়াল ইস্যু থাকে, যাদের সঞ্চয়পত্র, শেয়ার, এই যে ফিক্সড ডিপোজিট ইত্যাদি থাকে তাদেরকে দিবেন। তোমার কাছে 89 দিচ্ছেন এখান থেকে। যাদের ডিপিএস আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে ইত্যাদি এখান থেকে দেওয়া যাবে। আমি দিই, বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন আমি দিচ্ছি এখান থেকে গোল্ড, স্বর্ণ রয়েছে এখানে, স্বর্ণের মূল্য আমি এখানে দিয়ে দিয়েছি, এটি করের সূত্রে দিয়ে দিয়েছি এখান থেকে। আর এখানে ফার্নিচার এখানে রয়েছে, ফার্নিচার চাইলে আপনি ভেঙে ভেঙেও দেখাতে পারবেন, এখানে অ্যাড করে এখানেও ভেঙে ভেঙেও দেখাতে পারবেন, টিভি দেখাতে পারবেন ভেঙে ভেঙে। আমি একবার দিয়ে দিয়েছি এখান থেকে যে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আমি দিয়ে দিয়েছি এখান থেকে। এরপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে আপনার এই যে আদার ডিপোজিট গিয়ে আমার জিপি ফান্ডে যে টাকাটা জমা হয়েছে এখানে সেটা আমি দেখে দিয়েছি এখান থেকে। আমি এখানে আবার দেখে দিই এখান থেকে, এই যে এটি যে এখান থেকে দিয়ে দিয়েছি এখান থেকে। এরপর আমার কোনো তেমন কিছু নাই। আর আমি 1 বছরের যে ব্যয়টা করছি সেটা অটোভাবে চলে এসেছে এখানে। ওই ব্যয় যদি যাই আমি এখানে, তাহলে দেখা যাবে এখানে 3,50,000 টাকা এটি অটোভাবে এখানে চলে এসেছে। এরপর যদি কারো যদি লোন থাকে, যদি লোন থাকে তাহলে এখানে লাইবিলিটিসে গিয়ে এখান থেকে লোন দেখাতে পারবেন। এখান থেকে এই যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস, কী দোষে আপনি লোন নিয়েছিলেন, আপনার কত টাকা জমা আছে ব্যাংকে, আর কত টাকা পাবে। এরপরে আছে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, আপনার কত টাকা ব্যয় সেটা। আর সোর্স অফ ফান্ড, আপনার করযোগ্য আয় কত আর করমুক্ত আয় কত, এটি অটোমেটিক এখানে চলে আসবে। যাদের ক্ষেত্রে যারা প্রথমবার রিটার্ন জমা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে কিন্তু 0 হবে। তাদের ক্ষেত্রে আপনার সম্পদের উপর ভিত্তি করে আপনি এখান থেকে আপনার রিসিভের থেকে টাকা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ অতি জীবনের সঞ্চয় বা আপনার পূর্বের থেকে টাকা ছিল, জমানো টাকা ছিল, এরকম কিছু দেখেই আপনাকে কাজ করতে হবে। আর যাদের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় ঋণ, তাদের ক্ষেত্রে অবশ্যই এখান থেকে না, তাদের ক্ষেত্রে নিজ সম্পদ এখানে আপনি বসিয়ে দেবেন। এবার দেখুন আমার বসিয়ে দিয়েছি। আমার এখানে একটি সফল আয়কর রিটার্নের জন্য ডিফারেন্স কিন্তু এখানে অবশ্যই 0 হতে হবে। একটি সফল আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ডিফারেন্স অবশ্যই এখানে 0 হতে হবে। দেখুন যদি মাইনাসে, যদি আপনার যদি ডিফারেন্স মাইনাস আসে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, এখানে অবশ্যই এটা বোঝায় যে আপনার খরচ বেশি হয়ে গেছে। আর যদি প্লাস হয় তাহলে বুঝতে হবে যে আপনার টাকা হাতে আছে, এটা হাতে কোথায় আছে আপনাকে দেখে দিতে হবে। তাহলে এখন আপনি কীভাবে আপনার এখানে 0 নিয়ে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটু দেখে দিচ্ছি। এখান থেকে
যাই হোক আমি আমার হ্যাঁ এটি আমি তো পাচ্ছি না, কোথায় আছে এটা আমার। পাচ্ছি না দেখি। যাই হোক আমাকে বলছি এখানে, এখানে আপনার তিনটি ভাগে এখানে জিরো নিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে আপনার ব্যয় কমিয়ে দেবেন, হ্যাঁ ব্যয় কমিয়ে দিয়ে আপনার এখানে জিরো করতে পারবেন। আরটা হচ্ছে আপনার যদি কোনো নতুন কোনো সম্পদ করা থাকে সেটা আপনি এখানে রেখে দিবেন। আর যদি এরকম হয় যে আপনার খরচ বেশি কমে গেছে, তাহলে খরচ আপনি বাড়িয়ে দিয়ে এখানে ইনকামটি আপনার এখানে জুড়ে নিয়ে আসতে পারবেন। তাহলে আমি দেখি এবার কী করা যায় এখানে। আমার দেখুন এখানে কিন্তু আমার খরচ বেশি হয়ে গেছে, তো এই জন্য মাইনাস চলে আসতেছে। আমি ৩,৮৬৫ টাকা আমি কমিয়ে দেবো এখান থেকে। তাহলে এখানে আমি ব্যয় কমিয়ে দেবো ৩,০০০, কমিয়ে দেবো এখান থেকে, কিছু করে নেই। ৩,৫০,০০০ থেকে আমি ৩,৮৬৫। তাহলে এখানে দেবো কত, ব্যয়টা কত দেবো এখানে ৩,৪৬,১৩৫। আমি দিচ্ছি এখান থেকে সেভ ড্রাফট। এবার দেখি কত আমার যে ব্যালেন্স, দেখুন আমার ব্যালেন্স কিন্তু জিরো চলে এসেছে। এখন আপনি চলে যাবেন সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আমরা যে ফর্মটি পূরণ করেছি, দেখুন আমাদের এখানে বলছে যে পেয়েবল জিরো, অর্থাৎ আপনাকে কোনো আয়কর দিতে হবে না, শুধুমাত্র আপনাকে রিটার্ন ফর্মটি পূরণ করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। আমরা এখন যে ফর্মটি পূরণ করছি সেটি আমরা দেখতে পারবো, রিটার্ন বিরতি দেখতে পারবো। এরপর এখানে আমরা যে ফর্মটি পূরণ করছি সেটি যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আমরা চলে যাব সাবমিট রিটার্ন। যার পর ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস। ভিউয়ার্স আমার রিটার্নটি সাবমিট হয়ে গেছে। এখন আমি যে রিটার্নটি জমা দিয়েছি এখান থেকে আমি এই যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, আমি প্রাপ্তির স্বীকারটা এখান থেকে আমি দেখতে পারবো। দেখুন আমার আয়কর রিটার্ন প্রাপ্তির স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র। এখন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি বিভিন্ন পরিমাণ কাজ আসে, সনাতন উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।